আজকে শেয়ার করব চিকেনের একটা সহজ রেসিপি। বেসিক উপকরণ ইউজ করে এই চিকেনের রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়, যেটা কিন্তু রুটি, পরোটা বা ভাত, পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে চিকেনের পিসগুলোকে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু নাড়াচাড়া করে নেব, তাতে করে চিকেনে একটা হালকা কালার চলে আসবে। এইটুকু ভাজলেই কিন্তু হবে, কোনো রকম লবণ হলুদের ব্যবহার চিকেন ভাজতে গিয়ে করব না। তো এখানে হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজলে কি হবে, জলটা বেরোবে না চিকেন থেকে। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দেবো। এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা মশলা পেস্ট বানাবো মিক্সিং জারের মধ্যে। 6-7 কোয়া রসুন, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোলে এবারে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা পেস্টটা পেঁয়াজ রসুনের। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে দিয়ে আমি আর একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝালটা প্রয়োজন অনুসারে অ্যাড করবেন, মানে স্বাদ মতো। তো একটা সেকেন্ড পেস্টের জন্য আমি 1 মুঠো কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত খুব ভালো করে প্রথমে ব্লেন্ড করে নেবো জল ছাড়া। তারপরে একটা বড় সাইজের টমেটো দিয়ে আবারও একবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। এই তৈরি করে রাখা পেস্টটা কড়াইয়ে অ্যাড করে দেবো। মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও অ্যাড করে দেবো। এর মধ্যে বেসিক গুঁড়ো মশলাটাও এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, খুব সামান্য চিনি, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে একটু শুকনো ঝালের গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি হবে না, যেরকম ঝাল চিকেনের রেসিপি হয়, তবে স্বাদটা একটু আলাদা। এবারে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে চিকেন ভাজাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একদম তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রয়োজন অনুসারে খুব সামান্য জল এই পর্যায়ে অ্যাড করবেন। চিকেন আগে থেকে ভাজা ছিল, খুব বেশি জলের ব্যবহার প্রয়োজন হবে না। আমি কিন্তু জল এখানে অ্যাড করিনি, ঢাকা চাপা দিয়ে স্লো কুক করেছি। তাতে করে যে চিকেন থেকে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নিলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একবার দিয়ে আবারও নেড়ে চেড়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। চিকেনের এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবে।